হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এলাম। তো এটা হচ্ছে অড়হর ডাল। অড়হর ডালের একটা রেসিপি বানাবো, তো সেই জন্যই আমি চলে এলাম রান্নাঘরে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো দেখো কিছুটা অড়হর ডাল আমি নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে ভালো করে 7-8 বার ধুয়ে ওর সাদা জলটা বের করে দিয়েছি, দিয়ে দেখো একটু জলে ভিজিয়ে রাখলাম। আর দেখো এখানে হাফ লাউ নিয়ে নিয়েছি। তো এই লাউয়ের আর হাফ রান্না করাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আর এই হাফটা আমি এবারে কেটে নিচ্ছি। এই হাফটা দিয়ে ওই অড়হর ডাল দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি বানাবো। তো আজকে যেহেতু সোমবার, তাই নিরামিষই বানাবো। তো দেখো এই যে ছুলে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমার কাছে চলে যায়। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর এই রেসিপিটা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। একটা নতুন ধরনের রেসিপি, তোমরা অবশ্যই কিন্তু একবার রান্না করে খেও, দিলেই বুঝতে পারবে। আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। আর অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখো। আর ভিডিওটা তো ছোটো হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আমিও যার ভিডিও দেখি সবসময় লাইক দিয়েই দেখা শুরু করি, আর অবশ্যই পুরোটা দেখি, কোনো দিন স্কিপ করে দেখি না। তো দেখো এই, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। তো দেখো লাউগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এইভাবে কেটে নেবো, দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এবার আমি একটা বাটিতে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। বাটিতে গুঁড়ো মশলাটাকে জলে গুলিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি বেশ কিছুটা হিং নিয়ে নিলাম, যেহেতু নিরামিষ রেসিপিটা করব, তাই হিংটাই নিয়ে নিলাম প্রথমে। তো হিং নিলাম, তারপরে দেখো পরপর দিচ্ছি। এই যে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো বা ধনে গুঁড়ো, তারপরে দিলাম এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু ভালো আসবে এতে। তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে এটা একটু গুলিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আদা কিছুটা স্ক্র্যাপারে ঘষে নিয়েছি, আর ধনে পাতা কুচি করে নিয়েছি, আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো দেখো কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু অবশ্যই আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে ফোড়নটাকে একটু আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটার একটা ভাজার খুব সুন্দর গন্ধ আসবে, ততক্ষণ আপনি ফোড়নটাকে ভেজে নিচ্ছি। তো দেখো এবার আমি আদাটা যে স্ক্র্যাপারে ঘষে রেখেছিলাম, ওই আদাটাই আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম ওই যে মশলাটা গুলে রেখেছিলাম, ওই মশলাটা, গুঁড়ো মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো দেখো অনেকটাই
কষানো হয়ে এসছে। তো এরপর দেখো ওই যে অড়হর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেই অড়হর ডালটা আমি এবার জল থেকে ছেঁকে এই মশলাটার উপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এই সময় কিছুটা ধনে পাতা কুচিও আমি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা লাউটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ওই ডালটার সঙ্গে মিশিয়ে আর একটু আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু আমি আগে দিইনি, তাই পরিমাণ মতো লবণ আর হলুদটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখো লাউটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। তো এই তরকারিটায় বেশি জল দেব না, মানে একটু মাখা মাখা টাইপের হবে, তাই অল্প করে একটু জল দিয়ে দিলাম। তার একটু জল লাগবে, আর একটু জলও দিয়ে দিলাম, আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দিয়ে জলটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে দিলে আমার রান্নাটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কালারটা খুব সুন্দর এসেছে দেখো। তো এবার দেখো আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। তো দেখো ঢাকা চাপাটা খুলে নিয়েছি। তো দেখো এখানে ঝোলটা মানে জুসটা মরে গেছে, মানে গা মাখা হয়ে গেছে। তো মাখা মাখা হয়ে গেছে। তো এবার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর লাউগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর অড়হর ডালটা কিন্তু পুরো সেদ্ধ হলে এখানে ভালো লাগে না, এই যেমন দেখছো এরকম একটু হাফ সিদ্ধ থাকলেই ভালো লাগে। আর যেহেতু নিরামিষ তরকারি, তাই আমি 1 চামচ ভালো ঘি এখানে অ্যাড করে দিলাম। এতে টেস্টটা আরও খুব সুন্দর হয়েছিল। তোমরা রান্না করলে অবশ্যই কিন্তু এই ঘিটা অ্যাড করো। তো ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অল্প একটু ধনে পাতা কুচি রেখে দিয়েছিলাম, তো সেটা আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবার তোমাদেরকে একটু সামনে থেকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দিয়ে তারপর তোমাদের দাদাভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। লাস্টে একটু গরম মশলাও আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম, এতে গন্ধটা ভালো আসবে। তো বন্ধুরা দেখো, ওই যে লাউ দিয়ে অড়হর ডাল দিয়ে রান্নাটা করলাম, সেটা তোমাদের দাদাভাই নিরামিষে। তো দাদাভাই খাচ্ছে, বলবে কেমন হয়েছে। ভালোই। হুম না, অড়হর ডাল দিয়ে করেছি। খাও, এটা তোমারই, আমাদের আছে তো।
খেতে বসে যাও। বসছি। ভালো হয়েছে? দেখো বন্ধুরা, ওই যে লাউ আর অড়হর ডালের তরকারিটা দিয়ে মেয়েকেও দিয়ে দিয়েছি, যেহেতু বাবার পরে মেয়ে খেতে বসেছে তাই জন্য। তো বাবার খাওয়া হয়ে গেছে, তো ও বলবে খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? দেখা ভালো হয়েছে। আচ্ছা হোক, খা। তো বন্ধুরা দেখলে, ওই যে অড়হর ডাল আর লাউ দিয়ে তরকারিটা করলাম নিরামিষে। তো তোমাদের দাদাভাই খেয়েও বলে দিল ভালো হয়েছে, মেয়েও বলে দিল খেয়ে ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছিল, আমিও খেয়েছিলাম। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে রান্না করে খেও, আর আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।